ওয়ালাইকুম। আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের দ্বিতীয় পার্ট আসলে আমরা দেখব এবং ফেসবুক মার্কেটিংয়ের জন্য আসলে বাদবাকি যে অ্যাকাউন্টগুলো ছিল, যে সাপোজ আমার এখানে 4টা ছিল, সো এইগুলো দিয়ে কীভাবে মার্কেটিং করা যায় সেটা দেখব। সো এক্সাম্পল হিসেবে আমি জাস্ট একটি অ্যাকাউন্ট ওপেন করছি, আমার 2 নম্বর অ্যাকাউন্ট যেটা মার্কেটিং করার জন্য, সেটা আমি ওপেন করছি এবং এটা দিয়ে মার্কেটিং করার প্রসেসটা দেখাচ্ছি। আপনারা চাইলে এইভাবেই যত রকম অ্যাকাউন্ট রয়েছে সেগুলো দিয়ে মার্কেটিং করতে পারেন। সো আমি ফেসবুকে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি ডিটেলসলি কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি। আপনারাও আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অবশ্যই দিবেন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, নেক্সট আপনাকে সার্চ দিতে হবে, মানে গ্রুপগুলো সার্চ করার জন্য, ঠিক আছে। সো আমি ফেসবুকে সার্চ বারে যেয়ে লিখছি আইফোন গিভওয়ে। আপনি যে বিষয়ে মার্কেটিং করতে চাচ্ছেন সেই বিষয়ে লিখবেন, ঠিক আছে। আমি যেহেতু এখন আইফোনের মার্কেটিং করব, সো এখানে আসার পরে এখানে গ্রুপটা দেখাই দিবেন সার্চ করার পরে। অ্যান্ড দেন হচ্ছে আপনার সামনে কিন্তু গ্রুপগুলো চলে আসবে এবং এখানে আপনি জয়েন হয়ে নেবেন। আমি অলরেডি সবগুলো তো জয়েন হয়ে আছি বেশিরভাগই, দেখতে পাচ্ছেন। এই যে এখানে জয়েন নেই, সো এখানে ক্লিক করলে জয়েন হয়ে যাব আমি, ঠিক আছে। সো এভাবে আপনারা যতগুলো পাবলিক গ্রুপ আছে সবগুলোতে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার দরকার নেই। সো পাবলিক যতগুলো গ্রুপ আছে সবগুলোতে জয়েন হয়ে নেবেন। দেন জয়েন হওয়ার পর আমি এইটাতেও জয়েন হয়ে নিচ্ছি এবং একটি ফ্রি গ্রুপ আমি ওপেন করছি জয়েন হওয়ার পরে, ঠিক আছে, যেটাতে আমি অলরেডি মার্কেটিং করবো। আপনি সবগুলোতে মার্কেটিং করতে পারেন। সো আমি একটাতে দেখাই দিচ্ছি যে দেখেন এখানে কিন্তু প্রায় 66,000 মানুষ মেম্বার রয়েছে। সো এইখানে আপনি মার্কেটিংটা করবেন কীভাবে, দেন হচ্ছে আপনাকে ফার্স্ট একটা পোস্ট করতে হবে। তো আপনি এখানে যেমন তেমনভাবে পোস্ট তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি একটি পোস্ট লিখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে জাস্ট নর্মালি কিছু হ্যাশট্যাগ দিচ্ছি এবং একটা লাইন লিখে নিচ্ছি যে মার্কেটিং করার জন্য। জাস্ট এখানে মূলত ক্লিকের কাছে আপনার গ্রুপটার লিঙ্ক দিবেন, ঠিক আছে। আমি আমার গ্রুপে যাচ্ছি, আইফোন গিভওয়ে 24। ওকে, এটা কিন্তু ইউআরএলটা রাখলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় মার্কেটিংয়ের ক্ষেত্রে, পরবর্তীতে দেখাচ্ছি আমি। সো আপনার গ্রুপটা যখন আপনি আসবেন তখন আপনি চাইলে এখান থেকে লাস্টে যে পোস্টটা করেছেন এই পোস্টার যে শেয়ার অপশান দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা কন্ট্রোল করতে পারছি। মানে দেখেন আমি কিন্তু এখানে মডারেটর রয়েছে, মানে এই গ্রুপটাতে জয়েন হয়েছি, মানে আমার নিজের গ্রুপটাতে অন্য অন্য মার্কেটিংয়ে দিয়ে কিন্তু আমি জয়েন হতে পারবো, রিমুভ করতে পারবো, পোস্ট চাইলে সব কিছু করতে পারবো, মানে মডারেটর হওয়া ভালো। সো এখান থেকে আপনি চাইলে এখান থেকে শেয়ার অপশান নিতে পারেন, কপি করতে পারেন, এটা নিয়ে কিন্তু পোস্ট করতে পারেন। তবে এটা কিন্তু সঠিক রাস্তা না, মানে এখান থেকে পোস্ট করা ঠিক হবে না। সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার গ্রুপের লিঙ্কটা নিতে হবে, মানে গ্রুপটা শেয়ার, মানে এক কথায় পুরো গ্রুপটাকে শেয়ার করছেন আপনি, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার ফলোয়ার্সটা গেইন হবে বেশি। সো এখানে দেখবেন এখানে কপি লিঙ্ক পাবেন, মানে পুরো গ্রুপটাকে শেয়ার করার জন্য এখান থেকে লিঙ্কটা নেবেন। লিঙ্কটা নেওয়ার পরে আপনি জাস্ট এখানে ক্লিকের কাছে বসিয়ে দেবেন এটা। এবং আরেকটি ওয়ে আছে, সেটা হচ্ছে @ দিয়ে আপনি শুধুমাত্র নামটাকে জাস্ট ইঙ্গিত করে দেবেন। সাপোজ আমি যেহেতু আগে থেকে জয়েন আছি, আমি @ আইফোন গিভওয়ে 24 লিখে দিচ্ছি, দেখবেন আপনার গ্রুপটা চলে আসবে, এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তবে এটা অনেকেই বুঝতে পারে না, সেক্ষেত্রে সঠিক একবারে জাস্ট বেসিক লেভেলে যেটা বলি সেটা হচ্ছে আপনার গ্রুপটাকে শেয়ার করে দেন। ওটা হচ্ছে কমেন্টের ক্ষেত্রে কাজ করবে, আমরা দেখবো একটু। @ দিয়ে ওটা কমেন্টে যাই, তবে পোস্টের ক্ষেত্রে আপনি সরাসরি গ্রুপটাই দিয়ে দেন, ঠিক আছে। আমি এটা রাখতে চাচ্ছি না, facebook.com থেকে শুরু করতে চাচ্ছি, হ্যাঁ, এটা কেটে দিলাম। আচ্ছা, সব কিছু কেটে গেছে, আচ্ছা সেটাও কেটে দিই তাহলে। ওকে, সো সিটাও আমি কেটে দিতে চাচ্ছি এখান থেকে। নর্মালি জাস্ট এখানে facebook.com এটাই থাকবে এবং এখানে এটার থাম্বনেলটা আমি রাখতে চাচ্ছি না, আমরা এখান থেকে একটা ফটো দেবো, ঠিক আছে, অবশ্যই। সো আমি এখানে এটা কেটে দিচ্ছি, তারপর আমি এখান থেকে আমার ডিভাইস থেকে একটা ফটো দেবো। সুন্দর একটা ফটো দিয়েছি এবং কিছু এখানে হ্যাশট্যাগ দরকার, সো হ্যাশট্যাগুলো দেবো মার্কেটিং করার জন্য। ওকে, সো হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার লাস্ট কাজ হচ্ছে পোস্ট করা। সো পোস্টিং কাজটা কিন্তু করে ফেলছে এখন, হ্যাঁ। এইভাবে আপনি যতগুলো গ্রুপে জয়েন হবেন প্রতিটা গ্রুপে পোস্ট করে যাবেন। তো এটা আপনার উপর নির্ভর করে কতটুকু আপনি মার্কেটিং করতে পারবেন দিনে, ঠিক আছে। সো এখানে আমি পোস্ট করার পর দেখবেন পোস্টটা চলে আসবে, হ্যাঁ চলে এসেছে। এবং সি মোর অপশানে গেলে কিন্তু আমার এখানে আমার ওয়েবসাইট, এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের গ্রুপে চলে আসবে এবং গ্রুপে এসে সে লেটেস্ট যে পোস্ট দেখতে পারবে এবং কোথাও একটা আমাকে ক্লিক করে কিন্তু আমার কনভার্সনটা করে দেবে, ঠিক আছে। এভাবে আপনার অফারটা কাজ করবে। সো এইভাবে বড় বড় গ্রুপগুলোতে জয়েন হলে অনেক মানুষ আসবে, এখন সবগুলো ইউএস বেস গ্রুপ থাকবে, ঠিক আছে। সো এটা আপনাকে একটু বুঝতে হবে, বড় বড় গ্রুপগুলোতে জয়েন হবেন। সেক্ষেত্রে আমাদের সাথে যারা কাজ করে তাদের জন্য কিন্তু আমরা বেস্ট কিছু গ্রুপ কিন্তু সাজেস্ট করে দিই, ঠিক আছে, 10 থেকে 15টার মতো গ্রুপ। ওকে, সো আমি মূলত এই কাজটা করলাম। এখন আমরা দেখব কমেন্ট মার্কেটিং অ্যান্ড মেসেজ মার্কেটিং, ঠিক আছে। কমেন্ট এবং মেসেজ মার্কেটিং করার জন্য আমি অন্য একটা অ্যাকাউন্টে যাচ্ছি।
ওকে, সো আমি অন্য একটা অ্যাকাউন্টে চলে এসেছি এবং এই অ্যাকাউন্টটা প্রায় 1000 মানুষের মতন কিন্তু ফলোয়ার্স আছে, 1000 হয়নি 800 প্লাস। সো এইখানে আমি একটা পোস্ট করা আছে অলরেডি, অনেক আগে করা আছে। আমি জাস্ট আপনি এক্সাম্পল দিতে চাচ্ছি যে এখানেও দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোস্টে কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক বসানো আছে। এখানে প্রায় 17,000 মানুষ রয়েছে, গ্রুপটাতে একটি পোস্ট করা ছিল, এখানে কিছু কমেন্ট আছে এবং এটারই আমি জাস্ট একটু মার্কেটিং দেখাতে চলেছি। যদি আপনাকে কোনো আপনার যখন কমেন্টে পোস্ট রিপ্লাই কমেন্ট করবে, আপনার যখন পোস্ট করবেন কোনো গ্রুপে, তখন আপনি প্রথমে দেখবেন তাকে এসএমএস করার সুযোগ আছে কিনা। এসএমএস করা গেলে তাকে প্রথমত এসএমএস করতে হবে সরাসরি, হ্যাঁ। এটা আপনি জাস্ট লিড যদি আনতে চান সঠিক ওয়ে, তাহলে এটা করতে হবে। আমি আগে একটা কাজ করি, আমার গ্রুপটাতে চলে যাই। মানে আমার গ্রুপটা থেকে একটা পোস্ট শেয়ার অপশন থেকে কপি করতে হবে, সেই ক্ষেত্রে আমি facebook.com দিয়ে আমার গ্রুপটাতে চলে যাচ্ছি আবার। ওকে, আমার গ্রুপটা অলরেডি ছিল, iPhone 4 giveaway 24 এখানে অলরেডি ছিল। আমি গ্রুপটাতে যাওয়ার পর লেটেস্ট একটা পোস্ট যেটা করেছি, সেখানকার একটা পোস্ট আমি জাস্ট কপি করব, মানে শেয়ার অপশন যেটা থাকে না, ওখান থেকে কপি করে নিয়ে আসবো, কারণ মানুষকে দিতে হবে। আপনি যদি অনেকজনকে না মার্কেটিং করে যদি 20 থেকে 30 জনের মধ্যে ভাবে মার্কেটিং করতে পারেন, তাহলে তারাই আপনাকে লিড এনে দেবে, ঠিক আছে, ক্লিক এনে দিবে আপনার তারাই। সো আমি এখান থেকে কপি লিঙ্ক করছি, কপি লিঙ্ক করার পর আমি দেখতে পাচ্ছি না এখানে ক্যান নট মেসেজ করতে পারবো, এখানে মেসেজ করতে পারবো না নাকি। সো এনাকে বাদ দিলাম। তো ইনার কাছে কীভাবে মার্কেটিং করবো, এনাকে আমি মার্কেটিং তো করতে হবে, সেক্ষেত্রে এনাকে মার্কেটিং করা ওইটা দেখেন। একটু আগে যখন আমি বলেছিলাম না, আচ্ছা তারপরে আমি জাস্ট এই ভিতরে যে একটা মেসেজ করার চেষ্টা করে দেখি, অনেক সময় এখানে হয়। সো এখনও ঠিক হচ্ছে না, তার মানে এনাকে আমি এভাবে মার্কেটিং করতে পারছি না। ইনার ক্ষেত্রে আমি যেটা করব, আমি রিপ্লাই তাকে অবশ্যই করব, কিন্তু একটু মানে ব্রেন খাটিয়ে। সাপোজ হচ্ছে @, দিয়ে সাপোজ চেক ইট দিলাম, @ দেবো এখন, দিয়ে আমার গ্রুপটার লিঙ্কটা দিয়ে দেবো, মানে iPhone giveaway 24, সেক্ষেত্রে আপনার গ্রুপটা এখানে শো অফ হবে, ঠিক আছে। এই যে তখন বলেছিলাম না ইউআরএল যে কাজটা, ফেসবুকের যে মার্কেটিং ক্লাস ওয়ার্ডে, তখন এটা কিন্তু কাজ করছে। এখানে নট নাও দিলাম, এখন কিন্তু লিঙ্কেবল হয়ে গেল, ওখানে ক্লিক করলে লিঙ্কে চলে যাবে। আপনি যদি চাইতেন আপনার গ্রুপটার লিঙ্ক এখানে দিবেন, দেখেন আপনি যদি চান আপনার গ্রুপটার লিঙ্ক দিতে পারবেন না, আপনি অন্য একটা গ্রুপে আপনার গ্রুপের লিঙ্ক সরাসরিভাবে দিয়ে যে দিবেন, উনি কিন্তু নিবে না এটা, মানে এই গ্রুপটা কিন্তু নিবে না। সো সেই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেল। সো আপনার কিন্তু সবচেয়ে বেস্ট যে ওয়েটা ছিল সেটা কিন্তু আপনার ওই যে দিয়ে এটা, ঠিক আছে, বুঝতে পেরেছেন। সো এখন আপনার যাদের এসএমএস করতে পারবেন তাদের আপনি কী করবেন, যাদের আপনি এসএমএস করতে পারবেন, দেখেন এনাকে এসএমএস করা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা পোস্টের কপি করে আনবেন এবং সেই পোস্টটা দেখে দিবেন। দেওয়ার পরে কিছুটা লিখে দিবেন যে হচ্ছে আমি লিখছি ভিজিট অ্যান্ড সি ফুল ইনফরমেশন, মানে এই কিওয়ার্ড বিষয় আর কি, হ্যাঁ। ওকে, সো এনাকে এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তাকে অবশ্যই কমেন্টে এসে লিখে দিবেন যে আমি আপনাকে কিছু দিয়েছি, সেক্ষেত্রে আমি লিখে দিচ্ছি প্লিজ, হ্যাঁ, চেক ইউর ইনবক্স নাও, মানে এরকম একটা লিখে দেবেন যাতে করে সে ইনবক্সটা চেক করে এবং ইনবক্সে যে সে আপনার মানে প্রমোশন যে ইয়াটা সেটা পায়। ওকে, সো আমরা কিন্তু কমেন্ট এবং মেসেজের মার্কেটিংয়ের বিষয়টা দেখেছি, মানে এভাবে কিন্তু কমেন্ট করবেন এবং এভাবেই কিন্তু এবার তাকে মেসেজ করবেন। ওকে, সো মূলত এখন আমাদের মূলত হচ্ছে যে মেসেজগুলো আসে সেটা আপনার ইনবক্সে যেটা আসে, ইনবক্স মেসেজগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়। সো অনেকে আপনাকে যারা ইনবক্সে এসএমএস দিবে, যারা মেসেজ রিকোয়েস্টে দিবে, আপনাকে এসএমএস দিবে অনেক জায়গা থেকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তাদেরকে হ্যান্ডেল করবেন, তাদেরকেও এভাবে কোনো একটা পোস্টের কপি লিঙ্ক দেবেন, মানে লিঙ্ক কপি করা থাকবে। দেখেন অনেকেই বলছে না যে আইফোন চাচ্ছি। সো এই ক্ষেত্রে ইনাদের সাথে আপনি যেটা করবেন, একটু আগে যেরকম করলেন যে যাদের এসএমএস করার সুযোগ পেয়েছিলেন, এসএমএসের জন্য লিঙ্ক দিলেন, ইনাদেরকেও এভাবে দিবেন, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি একটা জাস্ট দেখাচ্ছি, অনেক আগে যদি ওনারা এসএমএস করেছেন, আমি তারপর আপনাকে দেখাচ্ছি। ইনি দেখেন, ইনি কিন্তু আমাকে অলরেডি এসএমএস করে রেখেছিলেন, 2বার এসএমএস করেছে, আমি কোনো রেসপন্স করার সুযোগ পাইনি। অনেক আগে করেছেন, 25শে অনেক আগে জুলাই করেছে। আমি তাকে একটা এসএমএস পোস্টের লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পরে তাকে লিখে দিচ্ছি প্লিজ ভিজিট নাও অ্যান্ড সি ফুল ইনফরমেশন দিস গিভওয়ে, মানে এরকম কিছু লিখে দিতে পারেন আপনি, আপনার ইচ্ছা মতন লিখে দেবেন যে আমি অ্যাবাউট গিভওয়ে, অ্যাবাউট দিস গিভওয়ে নাও দিলাম। ওকে, ওকে, সো এভাবে আপনি এই মেসেজগুলোকে হ্যান্ডেল করবেন, ঠিক আছে, যারা আপনাকে এসএমএস করবে। আর নর্মালি কমেন্ট এবং মেসেজ তো বুঝতেই পারলেন, ঠিক আছে। সো আপনার যদি মনে করেন যে যতগুলো আপনার অ্যাকাউন্ট বেশি থাকবে তত বেশি আপনি জাস্ট পোস্ট করার সুযোগ পাচ্ছেন এবং তত বেশি কিন্তু আপনি মার্কেটিং করার সুযোগ পাচ্ছেন, ঠিক আছে। এক্স্যাক্টলি এটাই, আপনি যত বেশি মানে অ্যাকাউন্ট গেইন করবেন এবং যত বেশি পোস্ট করতে পারবেন তত বেশি মার্কেটিং করতে পারবেন। তবে আপনার যদি নর্মালি যদি আমার মতন 4টা অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি জাস্ট ফলোয়ার্স যদি দেখতে পাচ্ছেন আমার বর্তমানে কিন্তু 3K মেম্বার অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। সো এইভাবে যদি আপনি 3K মেম্বার নিয়ে কন্টিনিউ করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডেইলি $5 এমনি চলে আসবে, ঠিক আছে। ফেসবুক থেকে নর্মালি আপনার কিছু করতেই হবে না, শুধুমাত্র পোস্ট করলেই হবে নিজের গ্রুপে। যেহেতু আপনার মেম্বার এখন চালু নেই, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন আমার জব অফার গ্রুপ, আইফোনের গিফটের গ্রুপ, গিফট কোডের গ্রুপ, মানে প্রতিটা বিষয় আলাদা আলাদা গ্রুপ তৈরি করা আছে।
ঠিক আছে? এবং দেখতে পাচ্ছেন গিফট কার্ডের গ্রুপ রয়েছে, গেমিংয়ের সম্পর্কে গ্রুপ রয়েছে। সো এই প্রতিটা গ্রুপ যদি থাকে সেক্ষেত্রে আপনার নিজের গ্রুপে যদি 1K মেম্বার আপ হয়ে যায় তাহলে আর অন্য গ্রুপে পোস্ট করার দরকার নেই। তখন নিজের গ্রুপেই একটু বেশি বেশি সময় দিবেন। তবে এখন যেহেতু আপনার 0 থেকে শুরু করছেন সেক্ষেত্রে আদার্স গ্রুপকে পোস্ট করে আপনার মেম্বারগুলোকে গেইন করতে হবে, মেম্বারগুলোকে আনতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে মূল বিষয় ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের হচ্ছে পরবর্তী যে ভিডিওটি একটি লাস্ট আছে সেটা খুবই ছোট একটি ভিডিও হবে। সেটা হচ্ছে টুলস, একটা টুলস আছে, সেই টুলসটা ইউজ করে আপনার ফেসবুক পোস্টের ভাইরাল করা। সো এই টুলসটা আমরা দেখবো। ঠিক আছে? আগামী ক্লাস, আগামী পার্টে, ফেসবুক 3 নাম্বার পার্টে। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাই একটু লাইক দিবেন ভিডিওতে এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন। ঠিক আছে? এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।